ইমাম মুসলিমকে পাঠিয়ে দিন। সে যাওয়ার পরে সেখানকার আবহাওয়াটা বুঝবে, বোঝার পরে যদি আপনাকে সে ডাকে তাহলে আপনি যাবেন, আর সে যদি না ডাকে আপনি আর যাবেন না। ইমাম মুসলিমকে পাঠিয়ে দিলেন, বলল তুমি চলে যাও। তিনি চলে আসলেন, দুই সন্তান, দুটো ছেলেকে সঙ্গে নিলেন। তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে 8 বছর আর 10 বছরের বাচ্চা নিয়ে আপনার রওনা হলেন, কুফা আসলেন। কুফায় যখন আসলেন, কুফা দামেস্কায় গেলেন, ওপার বাজার ঘুরলেন, সমস্ত জায়গায় ঘোরাঘুরি করলেন। কুফাবাসীরা খুব খুশি হয়েছে এবং দলে দলে মানুষ বায়াত গ্রহণ করতে লাগলো। আপনার একটি করতে করতে 40,000 মানুষ বায়াত গ্রহণ করলো এবং সব সময় ইমাম মুসলিমের সঙ্গে তারা থাকে, তাকে আদর আপ্যায়ন করে। ইমাম মুসলিম খুব খুশি হলেন। খুশি হয়ে হযরত ইমাম হুসাইনকে একখানা চিঠি লিখলেন, দিয়ে বললেন যে ভাই আপনি যেটা মনে করেছিলেন সেটা নয়, এখানকার মানুষ খুব ভালো, আপনি চলে আসুন। তখন তো আপনার ডাক বা পোস্ট অফিস ছিল না, চিঠি যারা নিয়ে আসত তাদেরকে কাফেলা বা কাসিদ বলা হতো, তাদের মাধ্যমে চিঠিটা আসতো। ওইখান থেকে একটা দল আপনার ডেলি আসতো আর যাতায়াত করতো, ওদের হাতে দিয়ে দিত, বলে এই চিঠিখানা ইমাম হুসাইনের কাছে পৌঁছে দিত। চিঠিখানা নিয়েছে, চিঠি নিয়ে রওনা হয়ে গেছে এরা। এদিকে এজিদের কাছে খবর হয়েছে ইমাম মুসলিম ইমাম হুসাইনের নামে বায়াত করছে। পুরো কুফা দামেস্ক সবাই হুসাইনের পিছনে, ইমাম মুসলিমের পিছনে রয়েছে। এজিদ জরুরি ঘোষণা দিল, ইবনে জিয়াদকে ডেকে বলল তাড়াতাড়ি কুফা চলে যাও, আর সমস্ত কুফাবাসীকে এক জায়গায় করে বলো যদি ইমাম মুসলিমের সাথ বা সঙ্গতা না ছাড়ে, ইমাম হুসাইনের বায়াতের উপরে থাকে, তাহলে তাদের সবকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। আর যারা এটিদের বায়াত গ্রহণ করবে তাদেরকে রাখবে, আর যারা এটিদের বায়াত গ্রহণ করবে না তাদেরকে মেরে শেষ করে দাও। ইবনে জিয়াদ আপনার রওনা হলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে প্রবেশ করবেন, ওই রাস্তা দিয়ে আসলো। মুখে আপনার একটা কালো কাপড় দিয়ে ঢেকে নিয়েছে মুখখানা, ঢেকে নিয়ে আপনার চলে আসছেন। সবাই ভাবছেন এই রাস্তা দিয়ে ইমাম হুসাইনের আসার কথা, এটা মনে হয় ইমাম হুসাইন সন্ধ্যার টাইমে ঢুকেছে, মাগরিবের পরে আপনার সবাই নিয়ে গেল, আদর আপ্যায়ন করছে। ইমাম হুসাইন বলে, কুফারবাসী বলল হুজুর আপনি বড় ভালো করেছেন আসার পরে, আপনার অপেক্ষায় আমরা ছিলাম। তখন মুখের কাপড়টা সরিয়ে দিয়ে রাখে ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ বলল কুফাবাসী শুনে নাও, যদি তোমরা বাঁচতে চাও এজিদের বায়াত গ্রহণ করে নাও, ইমাম মুসলিমকে তোমরা ভুলে যাও, হুসাইনকেও ভুলে যাও। যদি তাদের কথা না বলো কেউ প্রাণে বাঁচবে না, তোমরা সবাই মারা যাবে, তোমাদের বাড়ি ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে দেব। অতএব ইমাম মুসলিমের সঙ্গ তোমরা ছেড়ে দাও। আসরের নামাজ আপনার রাত্রি গেল, পরের দিন আসরের নামাজ পড়তে যাওয়ার পরে দেখে ইমাম মুসলিমের পিছনে আর কেউ নাই, একা রয়েছে। ইমাম মুসলিম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এরা তো বেঈমান, এরা তো দাগাবাজ, আল্লাহ এরা তো ধোঁকা দিয়ে দিয়েছে। আল্লাহ পুরো টেনশনে পড়ে গেলেন। আল্লাহকে বললেন মাবুদ আমি তো আমার ভাই হুসাইনকে চিঠি লিখেছি, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে, আসার পরে সেও বড় বিপদে পড়ে যাবে। আল্লাহ বড় টেনশনে আছেন। ইবনে জিয়াদ এলান করে দিল, বলো শোনো, কেউ যদি ইমাম মুসলিমকে জায়গা দাও, তার বিবি বাচ্চা বাল বাচ্চা কিছু রাখবো না, তাকে শেষ করে দেব। ইমাম মুসলিমকে কেউ জায়গা দেবে না, আর ইমাম মুসলিমকে যেখানে আমি গ্রেফতার করে নিয়ে আসো, ইমাম মুসলিম যেন না পালাতে পারি। কুফার মানুষ জায়গা দিল না, ইমাম মুসলিম সবারই গুলি গুলি বেড়ায় আর বলে একটু জায়গা দাও, একটু জায়গা না দিলে আমার ছেলে দুটো আশ্রয় দিয়ে দাও, ছেলে দুটোকে রেখে দাও। কেউ জায়গা দিল না।
একজন বৃদ্ধ রমণী বাড়ির গেটটা খুলে হাতে একটা আলা নিয়ে দাঁড়িয়েছে। ইমাম মুসলিম গেলেন, যাওয়ার পরে বললেন, বড়ে বাপ একটু জায়গা দেবেন? বলে হ্যাঁ। বাবা তুমি কে? বলে আমি ইমাম মুসলিম। বলে তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে নিয়ে চলে আসলেন। তার পূর্বে কাজী সারার হাতে ইমাম মুসলিমের দুই সন্তানকে সঁপে দিলেন। সঁপে দেওয়ার পরে কাজী সারাকে বললেন, ভাই আমার ছেলে দুটো যেভাবে হোক না কেন এদেরকে মদিনা আপনি পৌঁছে দেবেন। মদিনা পৌঁছে গেলে এদের আর কেউ ক্ষতি করতে পারবে না, এদেরকে কেউ মারতে পারবে না। কাজী সারা বলল, ভাই চিন্তা করো না, নবী বংশের ফুল, জান্নাতি বুলবুল, জান্নাতি ফুল, এদেরকে কষ্ট দেব না, যেভাবে হোক না কেন এদেরকে মদিনায় পৌঁছে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাসে কালো পাক নবী মুহাম্মদ হরদম জবাসে কালো শফিয়ানা মুহাম্মদ। ইমাম মুসলিম সবেদার পরে বুড়ির কাছে গেলেন। বুড়ি কি বললেন, বুড়িমা জায়গা দেবে? আমি ইমাম মুসলিম। বুড়ি বলল, বাবা দেব এটা তো আমার সৌভাগ্য যে তোমার মতো ইমাম মুসলিমকে আমি জায়গা দিতে পারবো। কোনো অসুবিধা নাই, তুমি থাকো। ঘুমিয়ে দিলেন। অনেক রাত্রিতে ছেলে আসলো। ছেলেকে খেতে দেওয়ার পরে ছেলেকে বলছে, বেটা রে একটা কথা বলে তুমি কাউকে বলবে না, শুধু তুমি আর আমি জানবো, আদার যেন কেউ না জানে। ছেলে বলল, মা বলো, কোনো অসুবিধা নাই, কাউকে বলবো না, তুমি আর আমি জানবো। ছেলেকে বলল, বেটা রে আমাদের বাড়িতে ইমাম মুসলিম কে আমরা জায়গা দিয়েছি, ঘরের ভিতরে ঘুমিয়ে রয়েছে। ছেলে কি কথাটা বলল? ছেলে শুধু টাইম দেখে, আল্লাহ কখন রাত যাবে। যেমনই সকাল হয়েছে, সকালবেলা উঠে মাকে কিছু না বলে ইবনে জিয়াদের কাছে, এজিদের সৈন্য ইবনে জিয়াদের কাছে ছুটে গিয়েছে। ইবনে জিয়াদকে বলল, ইবনে জিয়াদ ইমাম মুসলিমকে ধরে দিতে পারলে কি দেবে? অনেক টাকা পুরস্কার দেব। আমার বাড়িতে চলে যাও তোমার সৈন্য বাহিনী নিয়ে। ইমাম মুসলিম আমার বাড়িতে আত্মগোপন করে রয়েছে। ইবনে জিয়াদ তার সৈন্য নিয়েছে, বাড়ি ঘেরাও করেছে। বুড়ির সন্তান সঙ্গে এসেছে। বুড়ি বলতে লাগলো, বেটা রে এত বড় তুই বেঈমান, এত বড় দাগাবাজ, তোকে আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। তুই জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। নবী বংশের মানুষ, নবী বংশের ফুল, নবী বংশের মানুষের যারা সম্মান করবে না, নবী বংশের মানুষের যারা ইজ্জত করবে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না, আল্লাহ মাফ করবে না। আর নবী বংশের মানুষের যারা সম্মান করবে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করবে। এজিদের সৈন্যরা ঘেরাও করেছে। ইমাম মুসলিম বার থেকে বের হবে, তরবারি আঘাত পড়ে গেল। তরবারি আঘাতে জখম হয়ে গেলেন। ইমাম মুসলিম তাড়াতাড়ি করে নিজের তরবারি খানা বের করে তিনিও জিহাদ আরম্ভ করলেন। অনেকগুলোকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে তিনি শহীদ হয়ে গেলেন। বুড়ি খুব আফসোস করতে লাগলো, আল্লাহ এরকম জানোর সন্তান, জাহান্নামী সন্তান আল্লাহ তুমি কেন আমার পেটে তুমি দিয়েছিলে? ইমাম মুসলিম শহীদ হয়ে গেল। ইমাম মুসলিমের দুই বাচ্চা রয়েছে। ইবনে জিয়াদ এলান করলো, কেউ যদি ইমাম মুসলিমের সন্তানকে ধরে দিতে পারো অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। সবাই ছুটাছুটি করে ইমাম মুসলিমের সন্তানকে গ্রেফতার করব।
সবাই খোঁজাখুঁজি করে। রাত